বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জাতির এই সংকটকালে সবার ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন বলেন ডাক্তার শফিকুর রহমান। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমাদের প্রথম বার্তা হলো জাতির এই সংকটকালে সবার ঐক্যবদ্ধ থাকা উচিত। দ্বিতীয়, পরস্পরকে আঘাত না করে দেশ গঠনের বাস্তবিক কর্মসূচি নিয়ে জনগণকে বুঝিয়ে তারপর বাংলাদেশটাকে একটি সুন্দর অবস্থানে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে। এরপর জানাবো, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি, বললেন এটা মিথ্যাচার প্রচারণা গোলাম পরোয়ার। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল খুলনা ৫ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী মিয়া গোলাম পরোয়ার বলেছেন, লন্ডনের ফতোয়ায় রাজনৈতিক প্রতিহিংসায় জামাতকে শিরক বা কুফর করার কথা বলছে বিএনপির নেতারা। ইসলাম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণে এমন কথা বলছে বিএনপি। মনে করেছিলাম লন্ডন থেকে তারেক রহমান হয়তো ভালো কোনো কিছু শিখে এসেছে, কিন্তু দেখা গেল তিনি ভালো কিছু নয়, বরং দেশে এসে মিথ্যা কথা বলছেন। এদিকে ঢাকার কেরানীগঞ্জে প্রকাশ্যে বিএনপির নেতাকে গুলি। ঢাকার কেরানীগঞ্জে হাসান মোল্লা নামে বিএনপির এক নেতাকে গুলি করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জানাবো, সংসদ নির্বাচনে প্রায় ৫০০ বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক আসবে বলছে ইসি সচিব। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করতে প্রায় ৫০০ বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক আসবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন ইসির সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ। এবং সর্বশেষ জানাবো, গাজায় হবে সারি সারি আকাশচুম্বী ভবন, আরও যেসব পরিকল্পনা সামনে আনলো যুক্তরাষ্ট্র। গাজায় নতুন করে একটি পরিকল্পনা হাতে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র জানিয়েছে, গাজায় আমরা সারি সারি বিল্ডিং করব, পাশাপাশি গাজাকে আরও সুন্দর করার জন্য আমরা নানাভাবে আমাদের এই প্রচেষ্টা চালিয়ে যাব। আমরা মনে করি গাজা অত্যন্ত সুন্দর একটি পরিবেশের মধ্য দিয়ে বেড়ে উঠবে, এবং যেটা বর্তমানে দখলদার ইসরায়েলে দেখা যাচ্ছে সেভাবে আমরা করতে চাই। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। জাতির এই সংকটকালে সবার ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন বলেন ডাক্তার শফিকুর রহমান। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমাদের প্রথম বার্তা হলো জাতির এই সংকটকালে সবার মধ্যে ঐক্যবদ্ধ থাকা। দ্বিতীয়, পরস্পরকে আঘাত না করে দেশ গঠনের বাস্তবিক কর্মসূচি নিয়ে জনগণের সামনে যাওয়া উচিত। জনগণ যাদের মূল্যবান ভোটে নির্বাচিত করবেন, সবার উচিত তাদের প্রতি শ্রদ্ধাশীল থাকা। আজ উত্তরবঙ্গে ৮টি জেলা সফরের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগের পূর্বে তিনি এসব কথা বলেছেন। জামাতের আমির আরও বলেন, নির্বাচনকে ভিন্ন কোনো কায়দায় প্রভাবিত করার কোনো ধরনের অসৎ উদ্দেশ্য থেকে সবাইকে বিরত থাকতে হবে। যদি নির্বাচনকে কেউ যদি অন্যায় ও দুর্নীতির মধ্য দিয়ে নিজেদের পক্ষে নিয়ে যেতে চায়, জনগণের ভোটকে উপেক্ষা করে, তাহলে এদেশের জনগণ সেটা কোনোভাবেই মেনে নেবে না। এদেশের জনগণ মনে করে আগামীর জাতীয় সংসদ নির্বাচন হতে হবে পৃথিবীর সবথেকে ভালো সুশৃঙ্খল একটি সুন্দর নির্বাচনের কেউ যদি ভোট ডাকাতির চেষ্টা করেন, তাহলে সেটি হবে আমাদের জন্য সবথেকে বড় ধরনের চ্যালেঞ্জিং একটি ব্যাপার। এবং নতুন বাংলাদেশ গড়ে তুলতে আমাদের যে কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচি অনুযায়ী সবাইকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই বলে জানিয়েছেন তিনি। এজন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন যেন জামাত ইসলামকে ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হয়। আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি, এটা মিথ্যা প্রচারণা বললেন গোলাম পরোয়ার। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও খুলনা ৫ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী
মিয়া গোলাম পরোয়ার বলেছেন, লন্ডনের ফতোয়ায় রাজনৈতিক প্রতিহিংসায় জামাত শিবিরকে শিরক বা কুফর করার কথা বলছে বিএনপির নেতারা। ইসলামিক সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণে এমন মন্তব্য করেছেন বলে দাবি করেছেন তিনি। আজ খুলনার ডুমুরিয়া উপজেলার আরাফাতনগর এলাকায় আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেছেন। সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ইঙ্গিত করে কড়া সমালোচনা করে তিনি বলেন, আমরা ভেবেছিলাম উনি বিদেশে গিয়েছে, লেখাপড়া করেছেন, কিন্তু পলিটিক্যাল ম্যাচুরিটি হয়তো আছে, কিন্তু দেখি উনি তো এখন বড় মুফতি হয়ে গেছেন। বিলেত থেকে ফতোয়া নিয়ে দেশে ফিরে কে শিরক করছে কে কাফের, এটা তার অধিকার নেই এই ধরনের মন্তব্য করা। এই ধরনের বক্তব্যের তীব্র সমালোচনা করে তিনি বলেছেন, তিনি আরো বলেন, দেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান যে বিষয়গুলো মীমাংসা করে গেছেন, এখন সেই বিষয়গুলোকে সামনে এনে নতুন করে ন্যারেটিভ তৈরি করার অপচেষ্টা করা হচ্ছে। মিয়া গোলাম পরোয়ার আরও বলেছেন, তারা দাবি করে আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি, এটা মিথ্যা প্রচারণা। তারা বলেন আমরা নাকি ধর্ম নিয়ে রাজনীতি করি। তিনি আরও বলেন, ধর্ম নিয়ে রাজনীতি জামাত ইসলাম করে না, ধর্ম মেনে চলে। যারা 12 মাস ধর্ম মানে না, ভোটের সময় মাথায় টুপি পরে ধর্মীয় লেবাস পরে, তারাই ধর্ম নিয়ে রাজনীতি করে এবং এই ধরনের ধর্মীয় ব্যবসার সঙ্গে তারাই যুক্ত বলে জানিয়েছেন তিনি। কেরানীগঞ্জে প্রকাশ্যে বিএনপির নেতাকে গুলি। ঢাকার কেরানীগঞ্জে হাসান মোল্লা নামে ইউনিয়ন বিএনপির এক নেতা দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে নেওয়া হচ্ছে। আজ রাত 9:15টার দিকে কেরানীগঞ্জের জগন্নাথপুর এলাকায় হজরতপুর ইউনিয়নে 9 নম্বর ওয়ার্ডে বিএনপির কার্যালয়ের পাশে এই ঘটনা ঘটে। জানা গেছে, রাতে মোটরসাইকেলে করে আসা অজ্ঞাত দুইজন কেরানীগঞ্জের হজরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে লক্ষ্য করে গুলি করে। এই ঘটনার পরপরই তারা মোটরসাইকেল যোগে সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনা ঘটার পর উক্ত এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে। নতুন করে আবার বড় ধরনের সমস্যা শুরু হয়েছে। এমনিতেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নতুন করে বাংলাদেশে একটি শান্তিপূর্ণ পদ্ধতির মধ্য দিয়ে আমাদেরকে নতুন করে সবকিছু করতে হবে। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। কিন্তু বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা এখনো তাদের এই হত্যাকাণ্ডের ঘটনা প্রচলিত রেখেছে। এ কারণে কোনোভাবে এই বাংলাদেশটাকে আর লুণ্ঠনকারীদের হাতে দেয়া যাবে না, যে জন্য আমাদের সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন তিনি। সংসদ নির্বাচনে প্রায় 500 বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক আসবে বললেন ইসি সচিব। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করতে প্রায় 500 বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক আসবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ইসির সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ আজ রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। ইসি সচিব আক্তার আহমেদ বলেছেন, আমরা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার 83 জন পর্যবেক্ষককে আমন্ত্রণ জানিয়েছি। তাদের মধ্যে 36 জন আমাদের নিশ্চিত করেছে যে আমরা এই নির্বাচনকে সুষ্ঠু সুন্দরভাবে করার জন্য বাংলাদেশে আসছি। আর তারা আরও জানিয়েছে, নতুন বাংলাদেশ গড়ে তুলতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার যে প্রচেষ্টা, সেটাকে তারা সর্বোচ্চ অধিকার জানিয়েছে এবং সেটাকে তারা স্বাগত জানায় বলে জানান তিনি। তিনি আরও মনে করেন, নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে নির্বাচনী প্রচারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। যেহেতু নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে, সুতরাং সবাইকে একটি যথাযথ পর্যায়ে মেনটেন করে সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন পরিচালনা করার জন্য সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মনে করেন এই নির্বাচন কমিশন। তিনি আরও জানিয়েছেন, নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে অনেকেই আমাদের নানাভাবে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে ঠেলে দিতে চায়। এদের বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ সতর্কতা থাকবে। কেউ যদি কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায়, তাহলে এটা হবে আমাদের বড় ধরনের একটি চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমরা রাজনৈতিক দলদেরকে সঙ্গে নিয়ে আগামীর নতুন বাংলাদেশ গড়ে তোলার পেছনে সর্বোচ্চ ভূমিকা রাখব বলে জানিয়েছেন তিনি।